চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত ২৯ নভেম্বর গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে শহীদুল ইসলাম শহীদ নিহত হন। নিহত শহীদের মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারত। আজ শনিবার বিকেল ৩:৩০টার দিকে ভারতীয় পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে জীবননগর থানা পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান, জীবননগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, জীবননগর থানার পরিদর্শক ভারপ্রাপ্ত রিপন কুমার দাস ও অন্যান্য কর্মকর্তারা। ভারতের পক্ষে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, গয়েশপুর সহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদক আনতে গিয়েছিলেন। বিকেলে ফেরার পথে বিএসএফ ধাওয়া দিয়ে গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও শহীদুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত শহীদুলের স্ত্রী নাসরিন আক্তার দাবি করেন, তার স্বামী বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং সেখানে বিএসএফ তাকে গুলি করে তুলে নিয়ে যায়। ওই ভুট্টার বীজগুলো ওইদিকে ভুট্টা লাগাতে গেছি ৮টার দিকে, সকাল ৮টা। তারপর আমরা ৩টার দিকে শুনছি যে ও বিএসএফে গুলি করে মেরে দিয়েছে, কিন্তু ঘাস কাটছিল, ঘাসের বস্তা মাথায় নিয়েছে, মাথায় নেওয়ার পরে ওই মনে করছে যেন মাদক দ্রব্য আসছে, তো ওইভাবে সন্দেহ করে ওই বস্তা সহ গুলি। ও কি মাদকের সাথে জড়িত ছিল? না, মাদকের সাথে জড়িত না। কোনো ব্যবসার সাথে? কোনো ব্যবসার সাথে জড়িত না। ওর তো ঘর বাড়ি দেখছেন আপনারা, একদম কুমা, ঘরে চালই নাই। নিয়ে আসলো, নিয়ে এসে বের আগলা করে পল্লের ভাই আগলা করে দেখলে যে নিজের ভাই কিনা শনাক্ত করলো নিজের ভাই। দেরি হলো কেন? তো দেরি হলো না, তারা সময় দিয়ে যাচ্ছে, সময় দেওয়ার কারণে আমাদের এত দেরি। হ্যাঁ, সময় তো লিকালিকি চলছিল, সই স্বাক্ষর হলো। লাস্ট দেওয়ার কথা ছিল 12:30টায়, তো এখন বিকাল প্রায়। ওখানে বললে আমাদের কৃষ্ণনগর হচ্ছে কি গাড়ি আটকে গেছে এই পর্যন্ত বলে আমাদের রাস্তা জ্যাম হয়েছে, ওই কারণে আমাদের রেখেছে। মানে লাশ শনাক্তের ব্যাপারে কোনো তো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, লাশ কি পছন্দ হয়েছে না? না, সুন্দর আছে। আপনারা কি মাদক ব্যবসাদার নাই, তার কারণ ওই পাড়ার আমি কিছু চাষাবাদও করি, তো ওই পাড়ার জনের যে সর্দার ওর আমি জোন নিয়েও আমার কাজ করেছি। আর একটু বুকা টাইপের, ওর ভাই দিয়েছে 2 বিঘে জমি, ওর দিয়েছে 1 বিঘে জমি ওর বাপের কাছ থেকে, তাও প্রতিবাদ করিনি। এই জন্যই পরবর্তীতে যেটা ঘটেছে, এটা সেই জানে যে মরে গেছে, সেই জানে, আর কিছু হয়তো তার নিকটতম লোক জানে। আমি বাড়ি গিয়ে যেটা ওর স্ত্রীর কাছে ওই পাড়ার লোকের কাছে জিজ্ঞেস করেছি, এই কথা বলেছি, ভুট্টা লাগাতে গিয়েছিল আর ফিরিনি, দেশে গুলি করেছি।